হ্যালো, আমি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। আজকে একটা ভীষণ ইজি রেসিপি দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিউলির ডালের বড়ার ঝাল। এটা আমাদের টিপিক্যাল, আমাদের এদেশীয় রান্না। আচ্ছা, প্রথমে কি করতে হবে, বিউলির ডাল 1 কাপ বিউলির ডাল নিয়েছি, ওটাকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে ওটা নরম হয়ে যাওয়ার পর ওটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। আচ্ছা, বেটে নেওয়ার কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আচ্ছা, বেটে নেওয়ার পর ওটাকে ভালো করে ফাটাতে হবে, নুন দিয়ে খুব ভালো করে ফাটাতে হবে। যত ভালো ফাটানো হবে তত ওটা ফাঁপা ফাঁপা হবে। আচ্ছা, বাটাটা কিন্তু একটুখানি গ্রেনি থাকবে, একদম স্মুথ ব্যাটার হবে না। আচ্ছা, এরপরেতে এগুলোকে বড়ার মতন ভাজতে হবে। তেলেতে বেশ একটু ডিপ ফ্রাই করতে হবে, ভালো মতন তেলেতে সর্ষের তেলেতে ফ্রাই করতে হবে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে, আচ্ছা, বিউলির ডাল তো সেজন্য একটু খুব সাবধানে ভাজতে হবে, এই কারণে যে অনেকটা ফোলে, তো সেই ফোলাটার স্পেসটা তাকে দিতে হবে, দিয়ে তারপরেতে উল্টাতে হবে। এটা উল্টিয়ে নিয়ে এক সাইড ব্রাউন হয়ে গেলে আর উল্টিয়ে নিয়ে আবার আর এক সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটাতে এমনিতেই ফাঁপা হয়ে যায়, আর এটা দেবে ক্রিস্প আর ভিতরটা সফট থাকবে। তো এরকম করে ভাজা হয়ে গেলে ভালো করে তুলে নিয়ে এরপরেতে কি করতে হবে, সর্ষে, আমি সানরাইজের গুঁড়ো সর্ষে ওটাকে জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে প্রায় 2 to 3 টিস্পুন সর্ষে জলে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, ওটা 20 মিনিট প্রায় একটু গরম জলেতে ভিজিয়ে রাখলে ওটা ভালো মতন পেস্টটা তৈরি হবে। আচ্ছা, এরপরেতে কী করবো, বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো ভাজা হয়ে গিয়ে তুলে নিয়ে এবার আস্তে আস্তে তুলে নিয়ে সবগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে এটাকে তেল থেকে ড্রেন আউট করে এটা রাখতে হবে। আর এরপরেতে কী করতে হবে, যে তেলটা বেঁচে রইল তার থেকে বাকি তেলটাকে নামিয়ে নিয়ে প্রায় অনলি এক টিস্পুন কি 2 টিস্পুন তেল রাখতে হবে। তাতে কাঁচা লঙ্কা চিড়ে দিতে হবে। এটা এই লঙ্কাটা কিন্তু ঝালটা অ্যাকর্ডিং টু টেস্ট, ঝাল আর নুনটা অ্যাকর্ডিং টু টেস্ট। তো এবার এই যে জলটা যেই গরম হতে শুরু করলো, তখন তাতে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন এটা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পর এটাকে ফুটতে দেবো। বেশ যখন ফুটে গেল, তখন এবারেতে যে সর্ষেটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে এটার মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, ঢেলে দিয়ে এটা একটুখানি বেশি ফুটবে না, কারণ সর্ষে বেশি ফুটলে তেতো হয়ে যাবে। অল্প ফুটতে হবে, খালি অল্প ফুটে গেলেই তখন কি করব, ওই বড়াগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। দেখবে যে বড়াগুলো, জলটা একটু সাফিসিয়েন্ট দিতে হয়, কারণ এই বড়াটা ভীষণ যত ফ্লাফি হবে বড়াটা কিন্তু জল ভীষণ টেনে নেবে, তো জল থাকবে না। একটু ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এরপরেতে বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে। দেখো, বড়াগুলো ছেড়ে দেওয়া মাত্রই ওটা জল টানতে শুরু করে দিয়েছে, ঝোলটা একদমই থাকবে না, ওটা প্রায় একদম কিছুক্ষণ বাদেই। আচ্ছা, আর একটা কথা বলে দিই, বড়াটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না, বেশিক্ষণ ফোটালে ওগুলো শক্ত মতন হয়ে যাবে। সেজন্য অল্প জাস্ট একটু ফুটটা ভালো মতন ধরে গেলে তখন এটাকে বন্ধ করে দেবে। আর বন্ধ করার আগে একটু কাঁচা সর্ষের তেল 1 চামচ কি 2 চামচ টিস্পুন দিয়ে দেবে। তার আগে কিন্তু অবশ্যই নুন আর ঝালটা চেক করে নেবে। দেখো, অলরেডি কী সুন্দর জলটা টেনে নিয়েছে, এটা একদম শুকা হয়ে যাবে। দেখো, শুকনো হয়ে গেছে, দেখো কী সুন্দর হয়ে গেছে আমার বিউলির ডালের বড়া ঝাল দেয়া। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখো কীরকম জল টেনে নিয়েছে, এটা প্রেস করলেই দেখা যাচ্ছে যে জল পড়ছে, জল টেনে নিয়েছে এটাতে, ঝোলটা। থ্যাংক ইউ।